আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির তাগাদা। সংঘাত পুরোপুরি থামাতে শুক্রবার ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বৈঠক, ভয়াবহ চাপে নেতানিয়াহু। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু, বিশ্ববাজারে দাম কমছে জ্বালানির, দেশের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার, রাস্তায় যানজটে ভোগান্তি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি বিভাগে সেবা বন্ধ। আক্রান্ত আর জনমনে শঙ্কা বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান মন্ত্রী। আইসিডিডিআরবিতে ডাক্তার নার্সদের বাবল সিপ্যাপ থেরাপির প্রশিক্ষণ, মৃত্যুহার কমার আশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে সমঝোতা, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদেই চলাচল করা যাবে, নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। যুক্তরাষ্ট্রকে কাগুজে বাঘ বলছে ইরানিরা। পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথে রাজপথে নেমে উল্লাস করে ইরানের মানুষ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিশ্বাস করতে পারছেন না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগুজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন শিপ ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে এই তথ্য। তবে হামলার সংখ্যা এখনো পুরোদমে চালু হয়নি নৌ চলাচল। গেল 24 ঘন্টায় প্রণালীটি দিয়ে পাড়ি দিয়েছে 20টির মতো জাহাজ। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর পার হয়েছে বেশ কয়েকটি। নিরাপত্তা সংখ্যা পুরোপুরি না কাটানো পর্যন্ত নৌ চলাচল সম্পূর্ণভাবে চালু হবে না বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধকালীন হরমুজ প্রণালীতে অন্তত 19টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই ব্লকেডে সরু জলপথটিতে আটকা পড়ে 3000-এরও বেশি জাহাজ। অন্যদিকে ইরানে যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। পরিশোধিত এবং অপরিশোধিত উভয় জ্বালানি তেলের দামেই বড় পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে 92 থেকে $94। তবে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ক্রমেই বেড়ে চলেছে গাড়ির সারি। ফলে পাম্প সংলগ্ন রাস্তাগুলোতেও বাড়ছে যানজট। আর এতে দীর্ঘ সময় বসে থেকে নাভিশ্বাস উঠছে যাত্রীদের। অন্যদিকে 4-5 ঘন্টার অপেক্ষায় সীমাহীন ভোগান্তিতে জ্বালানি সংগ্রহে আসা মানুষ। সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে গাড়ি এবং মোটরসাইকেলের লম্বা লাইন এবং এর ফলে রাস্তায় যানজট নতুন নয়, তবে ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে এই সংকট। রাজধানীর রমনার এই পেট্রোল পাম্পটিতে ভোর 3টা থেকে শুরু হয়েছে তেলের লাইন। পাম্পের প্রবেশ মুখ থেকে লাইন চলে গেছে শিল্পকলা, ফরেন সার্ভিস একাডেমি এবং প্রেস ক্লাবের সামনে পর্যন্ত।
লম্বা এমন লাইনে দাঁড়িয়ে তেল নিতে সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা। এমন পরিস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে। প্রেস ক্লাবের সামনে থেকে সিরিয়ালে দাঁড়াইছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। আমি 4টা পাম্প ঘুরে পাম্প আসছি 2.5 ঘন্টা। মনে হচ্ছে আমরা রিলিফের জন্য দাঁড়াইছি। পুরো রাস্তা ব্লক, যাওয়া যাচ্ছে না। এই আর কি, আসার পরে 1500 টাকার তেল দিচ্ছে। 1500 টাকার তেলে আমার কি হবে? 10টা সাবান লাইন দিয়েছি, এখন বাজে 2টা। গলিটা হলো সরু গলি, তো এই কারণে আমাদের বাইক এবং এক সাইডে প্রাইভেট কারের কারণে পুরো জ্যাম লেগে গেছে। মোটরসাইকেল এবং গাড়ির লম্বা লাইনের কারণে তীব্র যানজটে স্থবির পুরো এলাকা। দীর্ঘ যানজটে বসে অবশেষে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকে। যানবাহনের এই সারি সামলাতেও হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুতে উদ্বেগ বাড়ছে জনমনে। মহাখালী সংক্রামক ব্যাধি এবং ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগ। আর তাদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তীব্র জ্বর, শরীরে র্যাশ আর চুলকানির পাশাপাশি সর্দি, কাশি, শ্বাস প্রশ্বাসের জটিলতা এবং ডায়রিয়ায় ভুগছে রোগীরা, যাদের প্রায় সবাই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন আর হাসপাতালে ভর্তি হয়েছেন 1248 জন। দেশের 56 জেলায় ছড়িয়েছে হাম। প্রতিদিনই রোগী বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। তীব্র জ্বর, র্যাশ, চুলকানি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছে শিশুরা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি সংক্রামক ব্যাধি হাসপাতালে। ডিএনসিসি হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে চাপ। হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর নিউমোনিয়ায় জটিলতা বাড়ছে। এটি বাড়াচ্ছে মৃত্যু হার। উদ্বিগ্ন অভিভাবকরা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। সর্দি কাশি আছে, জ্বর আছে, এরপর আপনার এখন আবার কালকে থেকে একটু হালকা পাতলা পায়খানা করে। জ্বর, ঠান্ডা, সর্দি আছে, হেতে রাইস মানে হাম রোগ ধরা খাইছে। আওতালা আসছিলাম, প্রথমে ওইখানে সিট না থাকায় আমাদের এখানে রেফার করা হয়েছে। 105 জ্বর ছিল, তখন হয়তো বুঝতে পারিনি যে হাম রোগ হবে বা কিছু। তারপর আস্তে আস্তে আর কি ওর শরীরে আসা শুরু করলো। এদিকে হামজনিত নিউমোনিয়ার চিকিৎসায় ব্যবহার বাড়ছে বাবল সিপ্যাপ থেরাপির। দেশের বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দিয়েছে আইসিডিডিআরবি। বাবল সিপ্যাপের উদ্ভাবক জুবায়ের চিশতি জানান, এই থেরাপিতে শিশুর মৃত্যুহার কমবে 70%। WHO স্ট্যান্ডার্ড যে অক্সিজেন, সেটাতে দেখা গেছে প্রতি 100টা বাচ্চার মধ্যে 24টা বাচ্চার তার মেকানিক্যাল ভেন্টিলেটর লাগতেছে। সেখানে এটার মাধ্যমে প্রতি 100টা বাচ্চার মধ্যে 6টা বাচ্চার মেকানিক্যাল ভেন্টিলেটর লাগতেছে। মানে হলো ওইখানে 24টা লাগে, এখানে 6টা লাগে, মানে 4 ভাগের 1 ভাগ। এই জন্যই আমরা বলি যে এটা প্রায় 75% থেকে 80% মর্টালিটিও কমায় এবং 75% থেকে 80% ইউজ অফ মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে হলো ইউজ অফ আইসিইউ কমায় দেয়। নিউমোনিয়ার চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে বাবল সিপ্যাপের ব্যবহার করা হয়। সাশ্রয়ী এই থেরাপিতে প্রায় 95% শিশুই সুস্থ হয়ে ওঠে।